হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে আপার প্রাইমারি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্র্যাকটিস সেট 19 নাম্বার করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নাম্বার কোশ্চেনে কি বলেছে, ম্যাকডুগালের মতে মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রক্রিয়াগুলি হলো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রবৃত্তি। 2 নাম্বার কোশ্চেনে কি বলেছে, দেখো কোনটি সঠিক নয়। এখানে সঠিক নয় হয়ে যাবে অপশন ডি, বিকাশের ফলে পরিবর্তন সর্বদা সম্মুখী হয় না, অনেক সময় পশ্চাৎমুখীও হয়। 3 নাম্বার কোশ্চেন দেখো, পিতামাতা উভয়েই যদি উচ্চ মেধা সম্পন্ন হয় তাদের সন্তান হবে অপেক্ষাকৃত কম মেধা সম্পন্ন। বিষয়টি বংশধারার কোন নীতি অনুসরণ করে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রিগ্রেশন নীতি। 4 নাম্বার কোশ্চেন দেখো, নিচের কোনটিকে সামাজিকীকরণের প্রত্যক্ষ সংস্থা হিসেবে বিবেচনা করা যায়? তো এটার সঠিক উত্তর এখানে কোনোটিই নয়। তারপরে কোশ্চেন দেখো 5 নাম্বার, কোহলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয়? এখানে সঠিক নয় হবে অপশন সি, প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া। 6 নাম্বার কোশ্চেন দেখো, প্রগতিবাদী শিক্ষা দর্শনের বিরোধী হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবগুলি। শিক্ষা ব্যবস্থাকে আদর্শায়ন করা, মনকে শৃঙ্খলবদ্ধ করা, পাঠদানে গণপদ্ধতি ব্যবহার। তারপরে কোশ্চেন দেখো 7 নম্বরে কি আছে, থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান তত্ত্বে কটি উপাদানের কথা বলা হয়েছে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 7টি। 8 নম্বরে কি আছে, নিচের কোনটি শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কারণ নয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সামাজিক বুদ্ধি। তারপরে কোশ্চেন দেখো 9 নম্বরে, সংশোধনমূলক শিক্ষণের জন্য কোন ধরনের মূল্যায়ন ব্যবহার করা প্রয়োজন? এখানে প্রয়োজন গঠনগত এবং নিরবিচ্ছিন্ন মূল্যায়ন। 10 নম্বরে কি বলেছে, দেখো নিচের কোনটি নারী শিক্ষার অন্তরায় নয়? নারী শিক্ষার অন্তরায় নয় এখানে সাধারণ নারীদের মেধা কম। 11 নম্বর কোশ্চেন, শিক্ষণের জন্য মানসিক প্রস্তুতি গুরুত্ব নিম্নের কোন মনোবিজ্ঞানী তার নীতিতে উল্লেখ করেছেন থর্নডাইক, অপশন এ। 12 নম্বরে কি আছে, দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষাক্ষেত্রে যেসব আন্তর্জাতিক সংস্থা বিশদ আলোচনা করেছেন তাদের মধ্যে অন্যতম হল ইউনাইটেড নেশনস এডুকেশনাল সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেনে কি আছে, স্বাধীনতার পরে কোন কমিশনের পলিসিতে বা কর্মসূচিতে নারী শিক্ষা প্রসার সম্পর্কিত বিশেষ কোনো সুপারিশ নেই? তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, ন্যাশনাল অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম। 14 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি সঠিক নয়? শিক্ষণ অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে করণীয়গুলি হলো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এদের সর্বদা বিশেষ শ্রেণী শিক্ষকের প্রয়োজন। 15 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষক শ্রেণীকক্ষে সৃজনশীল শিক্ষার্থীকে কী উপায়ে চিহ্নিত করবেন? তো এখানে চিহ্নিত করবেন আপাত সাদৃশ্যহীন ঘটনার মধ্যে সাদৃশ্য খুঁজে বের করার ক্ষমতা এদের থাকে। এরা অধিক কল্পনাপ্রবণ হয়। এদের উদ্ধারিত চিন্তা ও বস্তুকে নিজের মানদণ্ডে বিচার করে। সবগুলি হবে। 16 নম্বর দেখো কি বলেছে, নিচের কোনটি সঠিক নয়? এখানে সঠিক নয় হয়ে যাবে অপশন সি, সক্রিয় অনুবর্তন স্বতঃস্ফূর্ত স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে কোশ্চেন দেখো 17 নাম্বার, নিচের কোনটি সঠিক নয়? এখানে সঠিক নয় হবে কঠোরভাবে শ্রেণীশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, অপশন এ। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, লিখন শিখনে ত্রুটির লক্ষণগুলি কি? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, উপরের সবগুলি। তারপরে দেখো 19 নাম্বার, কোনটি সঠিক নয়? এখানে সঠিক নয় হবে অপশন সি, যারা পারদর্শিতার উচ্চস্থান অধিকার করে তাদের মধ্যে অকৃতকার্যতার আতঙ্ক কম থাকে। তারপর দেখো 20 নাম্বার, নির্মিতিবাদ তত্ত্বে। তো এখানে নির্মিতিবাদ তত্ত্বে নিজের সৃষ্ট জগতের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে। 21 নম্বরে কি আছে, দেখো একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বিভিন্ন প্রকারের দলগত কর্মসূচিতে নিযুক্ত করলেন, যেমন দলগত আলোচনা, দলগত প্রজেক্ট, রোল প্লে ইত্যাদি। শিখন হলো একটি সামাজিক কর্মসূচি। 22 নাম্বার, RS ফ্যাক্টর বলতে বোঝায়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রেট অফ হিমোগ্লোবিন।
তারপরে কোশ্চেন দেখো কি আছে 23 নাম্বার, আপনি যে নতুন পাঠ শিক্ষা দিচ্ছেন তা ছাত্রছাত্রীরা ভালোভাবে বুঝতে পারছে না, এই অবস্থায় আপনার প্রতিক্রিয়া কি হবে? তো এখানে হবে আপনার পদ্ধতিটা বদলে নেবেন, অপশন সি। 24 নাম্বার দেখো, বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য আধুনিক দৃষ্টিভঙ্গি হলো তাদেরকে নিম্নলিখিতগুলির মধ্যে যে কোনো একটিতে তাদের শিক্ষার বন্দোবস্ত করা। তো এখানে হয়ে যাবে অন্তর্ভুক্তি বিদ্যালয়, অপশন সি। পরের কোশ্চেন দেখো 25 নাম্বার, একজন শিক্ষার্থী বিদ্যালয়ের পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হচ্ছে, এক্ষেত্রে শিক্ষক হিসেবে তোমার কর্তব্য হলো। তো এখানে কর্তব্য হয়ে যাবে বুদ্ধির অভিক্ষা প্রয়োগ, অপশন এ। 26 নাম্বার দেখো, ব্যক্তি যখন শিশুর গাল আলতো স্পর্শ করে তখন শিশুর মুখে হাসি দেখা যায়, এর কারণ হয়ে যাবে প্রাক্ষবিক প্রতিক্রিয়া। 27 নম্বরে কি বলেছে দেখো, শিশু জৈবিক উত্তরাধিকার নিয়ে জন্মগ্রহণ করে এবং সামাজিক উত্তরাধিকারের মধ্যে জন্মগ্রহণ করে উক্তিটি করেছেন, এখানে উক্তিটি করেছেন স্যান্ডিফোর্ড, অপশন বি। 28 নম্বর কি আছে দেখো, ভাইগটস্কির মতে জ্ঞান বা প্রজ্ঞা জন্ম নেয় বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে, অপশন সি। বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে। 29 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ হলো, শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ হয়ে যাবে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। তারপরে আছে দেখো লাস্ট কোশ্চেন 30 নাম্বার, বুদ্ধির অভিক্ষার সীমাবদ্ধতা হলো, অপশন এ 1 নাম্বার এবং 2 নাম্বার। কোনো অভিক্ষা দ্বারাই শতকরা 100% বুদ্ধি পরিমাপ করা সম্ভব নয়, বুদ্ধির পরিমাপ নির্ভর করে অভিক্ষাদের মানসিক অবস্থার উপর। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।